বই পড়ি, জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নাম গোলাম ফরিদা ছন্দা। আমি তো খুব ভালো আছি, নিশ্চয়ই তোমরাও সবাই খুব ভালো আছো। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা আলমারি। এখানে অনেক সুন্দর সুন্দর বই দিয়ে সাজানো আছে। আমার তো গল্পের বই পড়তে খুব 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 ভালো লাগে। নিশ্চয়ই তোমাদেরও গল্পের বই পড়তে এবং গল্প শুনতে অনেক ভালো লাগে। আমরা আজ কিন্তু এই গল্পের বই থেকে একটা গল্প পড়ে শোনাবো। কোনটা হতে পারে সেটা? এই যে আমার সামনেই আছে মাছের রাজ্যে মিনি। বন্ধুরা, আমরা এখন যে গল্পটি পড়ব তার নাম হচ্ছে মাছের রাজ্যে মিনি। এই যে সুন্দর গল্পটি আমাদের জন্য কে লিখেছেন? যিনি লিখেছেন তার নাম হলো মোহাম্মদ শাহরিয়ার শফিক। আর এই যে উপরে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর ছবি, ভেতরে কিন্তু আরও আছে। এই যে আরও খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে ভেতরে। এই ছবিগুলো কে এঁকেছে? এই ছবিগুলো এঁকেছেন সালমা আক্তার। আচ্ছা বন্ধুরা, আমরা এই প্রচ্ছদে এই যে নীল রঙের এত সুন্দর ছবিটা দেখতে পাচ্ছি না, এখানে দুটো বড় বড় মাছের ছবি আঁকা আছে, সাথে অনেকগুলো ঢেউ দেয়া আছে নিচে, তার সাথে ছোট্ট একটা মেয়ে সাঁতার কাটছে। আচ্ছা, এই মেয়েটির নামই কি মিনি? চলো আমরা পড়ে দেখি ভেতরে কি আছে। মিনিদের বাড়ির সামনে বিশাল পুকুর, পুকুর পাড়ে শান বাঁধানো ঘাট। মিনি ঘাটে বসে আছে, বসে বসে ভাবছে কি আছে এই পুকুরের তলায়। ভাবতে ভাবতে চোখে ঝিমুনির মতো ধরে। এক সময় সে কিন্তু ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে অনেক কিছু দেখতে শুরু করলো মিনি। দেখলো বাবা গোসল করছে, আর অমনি ভাবলো আমিও গোসল করব পুকুরের পানিতে। তারপর মিনি গলা অবধি নেমে টুপ করে ডুব দিল জলে। অনেকক্ষণ হলো, কিন্তু জল থেকে তো উঠছেই না। বাবা হয়রান হয়ে খুঁজছেন চারদিকে। ধরা গলায় তিনি বারবার ডাকছেন মিনিকে, মিনি কোথায় গেলি রে তুই মা, কোথায় গেলি? মিনির তখন মনে হলো যেন ধীরে ধীরে পানির নিচে কোথায় এগিয়ে যাচ্ছে। চেষ্টা করছে উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছেই না। বাবা তখনও ডেকেই চলেছে তাকে, মিনি মিনি কোথায় রে মা, তুই কোথায়? হঠাৎ কিসে যেন ঠোকর খেলো মিনি। তখন ভয়ে ভয়ে চোখ খুলল। চারদিকে থই থই জল, তার ভেতর অপূর্ব এক রাজপ্রাসাদ। প্রাসাদের সামনে একা দাঁড়িয়ে আছে মিনি। সুন্দর রাজপ্রাসাদ, নানা রঙের শৈবাল, পাথর আর মণিমুক্ত দিয়ে সাজানো। শত শত মাছ রং বেরঙের আলো জ্বেলেছে। সেই আলোয় ঝলমল করছে পুরো রাজপ্রাসাদ। মিনি হেঁটে প্রাসাদের গেটের কাছে গেল। বিশাল করাত উঁচিয়ে সেখানে পাহারা দিচ্ছিল দুটো করাত মাছ। মিনিকে দেখেই তারা গেট আগলে দাঁড়ালো, বলল, গেট পাস কই? মিনির কাছে গেট পাস তো নেই, তাই চলে যাচ্ছিল। এমন সময় একজন পাহারাদার এসে বলল, আমাদের রাজা তোমাকে রাজদরবারে যেতে বলেছেন।
মিনি রাজদরবারে এলো। সেখানে তো এলাহি ব্যাপার, দরবারের মাঝখানে বসে আছেন মাছেদের রাজা তিমি। শ্যাওলার তৈরি তার বিশাল সিংহাসন। দেখো কত মাছেরা, সবাই কিন্তু আছে এখানে। সিংহাসনের পেছনে দুটো মাছ বাতাস করছে বিশাল পাখনা তুলে। রাজার পাশেই সেনাপতি হাঙর। দেখো হাঙর কেমন দাঁত বের করে আছে। সেনাপতি কিন্তু ধারালো দাঁত বের করে কথা বলছে রাজার সাথে। সামনের দিকে রাজদরবারের সভাসদ মৎস্যবর্গরা দাঁড়িয়ে। এই যে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। মাথা নুইয়ে বারবার সেলাম ঠুকছে রাজাকে। ছোট বন্ধুরা, এই যে আমরা এই গল্পে এত এত মাছের নাম জানছি, যেমন তিমি, হাঙর। আচ্ছা, এত মাছের নাম এর আগে কি তোমরা একসাথে শুনেছো কখনো? দেখি না আর কি কি মাছের নাম আছে এই গল্পে। মৎস্যরাজ তখন মিনিকে কাছে ডাকলো। দেখো এই যে সেই তিমি, মৎস্যরাজ, আর এই যে ছোট্ট মিনি, তোমাদের মতো। নিজের পাশের আসনে বসতে দিল মিনিকে। তারপর বলল, আজ এ রাজ্যে কিন্তু উৎসব। এই উৎসবে তোমাকে স্বাগতম। দেখো এই যে এখানে সবাই আছে কিন্তু। করাত মাছ আছে, ছোট ছোট মাছের বাচ্চারা আছে। এইখানে একটা উৎসব মুখর পরিবেশ। এই দেখো কি সুন্দর করে করে সাজানো আছে সব কিছু। এই উৎসবে মিনিকে অতিথি করা হলো। মৎস্যরাজ মিনিকে উৎসব প্রাঙ্গণে নিয়ে গেল। রং বেরঙের নানা কারুকাজে সাজানো হয়েছে উৎসব প্রাঙ্গণ। একটু আগে বলছিলাম না, সেই রকম প্যান্ডেলে প্যান্ডেলে নানা আয়োজন চলছে। রাজা ঘুরে ঘুরে সব দেখাচ্ছে মিনিকে। প্রথমে ওরা গেল কোথায়? জাদুর প্যান্ডেলে। এই যে দেখো এখানে এই যে কি সুন্দর সুন্দর করে সব মাছেরা মজা করছে, খেলা দেখছে, জাদু দেখছে। বাহ! সেখানে কিন্তু জাদু দেখাচ্ছে জাদুর সম্রাট ডলফিন। এই দেখো দেখো ডলফিন, তার হাতে একটা খাঁচা, খাঁচার মধ্যে একটা আপেল আছে কিন্তু। ডলফিন কিন্তু জাদু দেখাচ্ছে, একটার পর একটা জাদু দেখাচ্ছে সে। আর মৎস্য শিশুরা তুমুল আনন্দে ফেটে পড়ছে। জাদু শেষ হওয়া মাত্রই পাখনা তুলে জোরে জোরে তালি বাজাচ্ছে। মিনি এরপর গেল কোথায়? কুস্তির প্যান্ডেলে। এখানে কিন্তু কুস্তিও করছে মাছেরা। রাজ্যের সব পালোয়ান মাছের কুস্তি প্রতিযোগিতা হচ্ছে এখানে। আশ্চর্য, এখানেও কিন্তু সেরা ডলফিন। দেখো এই যে সব মাছেদের মধ্যে ডলফিন হচ্ছে সেরা। ডলফিনের কাছে একে একে কুপোকাত হলো সব অন্য মাছগুলো। দেখেছো এই যে ডলফিন এখানে আছে মাঝখানে সেরা, আর সবাই একে একে কি হয়েছে? কুপোকাত হয়ে গেল। কুস্তির পরে এবার ম্যারাথন সাঁতার। লাখ লাখ মাছ অংশ নিল ম্যারাথনে। কিন্তু সবাইকে পেছনে ফেলে প্রথম হলো কে জানো? শিল মাছ। ম্যারাথন সাঁতার প্রতিযোগিতায় শিল মাছের সাথে পেরে উঠল না কেউ। দেখো এই দেখো শিল মাছ সবার আগে, আর পেছনে সব মাছেরা আছে। আচ্ছা ছোট বন্ধুরা, এই যে আমরা এত রকম খেলার নাম শুনছি, সাঁতার প্রতিযোগিতা, কুস্তি প্রতিযোগিতা, তোমরা কি এর আগে কখনো এই প্রতিযোগিতাগুলো দেখেছো? আমার তো মনে হয় এগুলো যদি আমরা দেখতে পারি তাহলে তো খুব মজাই হয়। চলো না দেখি এখানে আর কি কি আছে। সব শেষে ছিল নাচ গান, সবচেয়ে মজার, তাই না?
ছোট্ট ছোট্ট গোল্ড ফিশগুলো তাদের সোনালি লেজ আর পাখনা মেলে মেলে গান গাইলো, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই মাছের রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, তাই তো, আমরা তো সবাই রাজা আমাদের রাজত্বে, তাই না? উৎসব তো শেষ, মিনিকে এবার বাড়ি ফিরতে হবে। তা তো ফিরতেই হবে, মিনির বাবা অপেক্ষা করে আছে যে। এমন সময় মৎস্যরাজ গম গম করে কথা বলে উঠল। কি বলল শুনি তো। মিনি শুনল রাজা ওর কথাই বলছে। কি বলছে শুনি তো। আমার প্রিয় মৎস্য প্রজাগণ, আজ আমাদের এখানে উৎসবের দিন। এই দিনে আমাদের মাঝে আছেন মৎস্যরাজের মহান বন্ধু মিনি। তাকে পেয়ে আমরা সবাই আনন্দিত। এই আনন্দের মুহূর্তে আমি তাকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্যে। দেখো, এই যে তিমি মৎস্যরাজ, এই যে ছোট্ট মিনি, এখানে মিনিকে আমন্ত্রণ করা হয়েছে আর কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। দেখি মিনি কি বলে। মিনি এবার মঞ্চে উঠল, আশেপাশে ভালো করে তাকালো। চারপাশে রং বেরঙের লাখ লাখ মাছ। দেখো কি সুন্দর রঙিন রঙিন সব মাছ। আর মিনি উঠেছে কিছু কথা বলার জন্য। দেখি মিনি কি বলে। হঠাৎ দেখলো এক দল মাছ মঞ্চের দিকে এগিয়ে আসছে মিনিকে এক নজর দেখার জন্য। একদল মাছকে মঞ্চের দিকে যেতে দেখে অন্য মাছগুলো সেখানে যেতে চাইলো। তখন প্রচণ্ড হুটোপুটি শুরু হলো মাছেদের মধ্যে। মাছেদের হুটোপুটিতে হঠাৎ ভেঙে পড়ল মঞ্চ। মিনি গড়িয়ে পড়ল মঞ্চের নিচে। তারপর ক্রমেই তলিয়ে যেতে লাগলো। কেউ উদ্ধার করতে এগিয়ে এলো না মিনিকে। ভয়ে চিৎকার করে উঠল মিনি। আহারে, দেখো মিনি পড়ে গেছে নিচে, আর সব মাছেরা উপরে হুটোপুটি করছে। কি হবে এখন মিনির বলো তো? দেখছি। হঠাৎ চোখ মেলে তাকালো মিনি, দেখলো পুকুর ঘাট থেকে গড়িয়ে পড়ছে সে। ঠান্ডা জলে পা ভিজে গেছে। এই দেখো, দেখো কি সুন্দর নীল পানি পুকুরের, পদ্ম পাতা আছে। মিনি পুকুরের পাশে এই যে বেঞ্চির মধ্যে আছে, এখান থেকে সে গড়িয়ে পড়ছিল। ব্যাপারটা কি একটু দেখি ভালো করে। ভালো করে চোখ কচলে তাকালো মিনি। ওহো, এই ব্যাপার! এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম আমি, মনে মনে বলল মিনি। আর অমনি একা একাই খিলখিল করে হাসতে লাগলো। বুঝতে পেরেছো বন্ধুরা? তার মানে হলো মিনি এতক্ষণ পুকুর ঘাটে বেঞ্চিতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল। কি মজার স্বপ্ন বলো তো। স্বপ্নে যদি এমন মাছের রাজ্য ঘুরে আসা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? ছোট্ট বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ গল্পটা পড়লাম, তোমাদের কাছে কেমন লাগলো বলো তো গল্পটা? আমার কাছে তো খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে এত কিছু ঘটলো, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোন বিষয়টা তোমাদের কাছে বলো তো? আমার কাছে কিন্তু এই যে মাছেরা সবাই মিলে ডানা মেলে লেজ মেলে গান গাইলো, উৎসবের গান, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, মানে মাছের রাজত্বে, এটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে। ছোট বন্ধুরা, বই পড়ি জীবন গড়ির এই আসরে আমাদের সঙ্গে এতক্ষণ গল্প শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার কোনো একদিন আরও মজার গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে বই পড়ো। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা?
আমার নাম অপু বিশ্বাস। আমি জানি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। কেন জানো? কারণ আমাদের সামনে কত মজার মজার গল্পের বই আছে। ওই যে দেখতে পাচ্ছ বুক সেলফটি, পুরোটা ভর্তি আমাদের অনেক মজার গল্প। চলো এর মধ্যে থেকে আমরা একটি গল্প বেছে নিই, কোনটা পড়া যেতে পারে। নামটা অনেক সুন্দর, সাহসী রিমা। এই দেখো এর মধ্যে কি আছে, কেন রিমার নাম সাহসী হলো, এটা জানতে হলে আমাদেরকে এই বইটা পড়তে হবে। সাহসী রিমা, বাবা! এই গল্পটি কে লিখেছে? এই গল্পটি লিখেছে রকিবুল ইসলাম। আর এই যে দেখো, ও বাবা, এখানে লেখা আছে দেখো শুভ নববর্ষ। আর কত রঙিন, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এত সুন্দর করে রঙিন যে ছবিগুলো এঁকেছে তার নাম শামীম আহমেদ। আর এই যে দেখতে পাচ্ছ মেয়েটিকে, আমার মনে হয় ও যেহেতু উড়ছে আকাশে, ও অনেক সাহসী, ওই হবে সাহসী রিমা। কিন্তু নিচে যারা আছেন তারা কেন? হ্যাঁ, এইটাই আমাদেরকে জানতে হবে, তাহলে বইটি পড়তে হবে। চলো পড়ে ফেলি। মামার সাথে মেলায় এসেছে রিমা, বৈশাখী মেলা। চারিদিকে রং, লাল আর সাদা। লাল রং মামার পছন্দ। বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো মামার পছন্দের রংটি কি? লাল। সেজন্যই মামা লাল রঙের পাঞ্জাবি পরেছে। চলো আরো কি কি মজা হতে পারে আমরা আরো পড়ে দেখি। অনেক দোকান, হরেক রকম জিনিস। রিমা অবাক হয়ে সব কিছু দেখছিল। এই দেখো, রিমা অবাক হয়ে সব দেখছিল। হঠাৎ দেখে মামা নেই। কোথায় গেল মামা? আসলে মামা কোথায় গেল? ধারের কাছে কোথাও নেই। রিমার মন খারাপ লাগলো, তবে ঘাবড়ালো না। মনে মনে বলল, আমি জানি হারিয়ে গেলে কিভাবে খুঁজতে হয়। মামাকে খুঁজবো আর মেলা দেখব। রিমা কত সাহসী না! মামা হারিয়ে গেল, তারপরও সে ঘাবড়ালো না। আচ্ছা, পরে কি হয় দেখি। গাছতলায় অনেক লোক সাপ খেলা দেখছে, কিন্তু মামাকে দেখতে পেল না রিমা। এখন কি হবে রিমার? মামা কি আমার জন্য পুতুল কিনছে? রিমা পুতুলের দোকানে গেল। না, এদিকেও নেই। তাহলে কোথায় গেল মামা? ওই যে লাল রঙের নাগরদোলা, ওখানে থাকতে পারে। এই দেখো লাল রঙের নাগরদোলা। রিমা ভাবছি ওখানেই মামা আছে। আহারে, ওখানে থাকলেই ভালো, বলো? না, এখানেও নেই। রিমা দেখলো কাছেই একটা লোক, মামার মতো লাল জামা পরা। পেছন থেকে রিমা ডাকলো, মামা! লোকটি রিমার দিকে ঘুরে তাকালেন, বললেন, আহা, মামাকে হারিয়েছ বুঝি? এই যে সেই লোকটি, কিন্তু ও রিমার মামা নয়। গাছের উপর দিয়ে বেলুন উঠছে। রিমা ওদিকে পা বাড়াতেই দেখলো একটি ছেলে একা একা দাঁড়িয়ে কাঁদছে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তারপরও কাঁদছে ছেলেটি, মা গো, বাবা গো, এগুলো বলে। রিমার দেরি করলো না, ছেলেটিকে নিয়ে মাইকের কাছে গেল। মাইকে ঘোষণা দেওয়া হলো। একটু পরেই খুঁজে পাওয়া গেল ছেলেটির বাবা মা নিয়ে গেলেন ওকে। কিন্তু মামা কোথায়? আরে, ওই তো মামা।
দৌড়ে এসে মামা বললেন, কোথায় ছিলি? ওদিকে তোকে কত খুঁজলাম। রিমা বলল, ঠিক আছে, কিন্তু ছেলে মেয়েদের হারিয়ে ফেলা কি ঠিক? ঠিক বলেছে রিমা। এই যে সে তার মামার কোলে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কাকে ভালো লেগেছে? আমার কিন্তু রিমার সাহসটা ভীষণ ভালো লেগেছে, কারণ অতটুকু মেয়ে কত সাহস দেখিয়েছে বলো তো। সে হারিয়ে গেছে, উল্টে আরেকজনকে সাহায্য করেছে, তার বাবা মার কাছে পৌঁছে দিয়েছে। তার জন্য বলি, তোমরাও যদি হারিয়ে যাও কখনো সাহস হারাবে না। ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমাদের? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে সাহসী রিমাকে। ও হারিয়ে গেছে, তবে সাহস হারায়নি। তাই ভবিষ্যতে তোমরাও হারিয়ে গেলে সাহস হারাবে না। ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই। বই পড়ে জীবন গড়ি এই আসরে আমার সাথে গল্প শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাই আগামী আসরে আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আসব। সে পর্যন্ত অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর হ্যাঁ, অবশ্যই বেশি বেশি করে বই পড়ো।